জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব ইরানের মিসাইল ক্ষমতাকে কেন এত ভয় পায় শত্রুরা। এরপর থেকে ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহীর রণতরী, শুরু হলো যুদ্ধের কাউন্টডাউন। আরো জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েন। এবং সর্বশেষ থাকছে রাশিয়া থেকে আরো S-400 ক্ষেপণাস্ত্র কিনছে ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইরানের মিসাইল ক্ষমতাকে কেন এত ভয় পায় শত্রুরা। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র ইরান, যার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ধরা হয় তার সামরিক শক্তির মেরুদণ্ড হিসেবে, আর সেই ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে তেহরান ঘোষণা করেছে তাদের রেড লাইন, অর্থাৎ আপোষহীনভাবে আলোচনার বাইরের বিষয়। গত বছরের জুনে ইরান ইসরায়েলের মাঝে সংঘাতের সময় বিশ্ব দেখছে সেই ক্ষমতার ঝলক। যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকা সত্ত্বেও পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠছিল। শেষ পর্যন্ত যুদ্ধবিরতির পথেই হাঁটতে হয় সংশ্লিষ্ট পক্ষগুলোকে। সেই প্রেক্ষাপটেই আবারও সামনে এলো ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির প্রশ্ন। এবার ইরানের নবগঠিত প্রতিরক্ষা পরিষদের সচিব রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হবে না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আমাদের রেড লাইনের একটি অংশ, এটি নিয়ে কোনো আলোচনা হবে না। কিন্তু কি আছে ইরানের সেই ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে? প্রথমেই আসে খুররম শহর 4, যা খাইবার নামেও পরিচিত। 2023 সালের মে মাসে উন্মোচিত এই দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটারের বেশি ধরে আঘাত আনতে সক্ষম। প্রায় 1500 থেকে 1800 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে এটি। উন্নত দিক নির্দেশনা ব্যবস্থার কারণে অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে বলে দাবি তেহরানের। তরল জ্বালানি ব্যবহার করলেও উৎক্ষেপণ প্রস্তুতিতে সময় লাগে খুবই কম, এমনকি রাডারের নজর এড়ানোর ক্ষমতাও রয়েছে এর। এরপর রয়েছে ফাত্তা, ইরানের প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। 2023 সালের জুনে এটি উন্মোচন করা হয়। শব্দের গতি বহুগুণ বেশি বেগে ছুটতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের মাঝপথে দিক পরিবর্তন করতে পারে। পাল্লা প্রায় 1400 কিলোমিটার। ইরানের দাবি, এর গতি ও কৌশলগত দক্ষতার কারণে আকাশেই একে থামানো প্রায় অসম্ভব। আরেকটি গুরুত্বপূর্ণ নাম সিজেল, কঠিন জ্বালানি চালিত এই মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রায় 2000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। দ্রুত উৎক্ষেপণযোগ্য এবং উচ্চ গতির কারণে এটি প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে বলে দাবি করা হয়। 2 পর্যায়ের প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রকে ইরানের কৌশলগত সক্ষমতার বড় পরিদর্শন হিসেবেই দেখা হয়। এসব সক্ষমতার দিকেই ইঙ্গিত করে শামখানি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি দেশের প্রতিরক্ষা নীতির অবিচ্ছেদ্য অংশ। তার ভাষায়, এটি আমাদের প্রতিরক্ষা কাঠামোর ভেতরে নির্ধারিত রেড লাইনের মধ্যে পড়ে এবং আলোচনার জন্য উন্মুক্ত নয়। শুধু অবস্থান নয়, হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। শামখানি বলেন, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপ নিলে তার জবাব হবে ভয়ঙ্কর। তার দাবি, দেশের সামরিক প্রযুক্তি এখন উচ্চ পর্যায়ে, যে কোনো ভুল হিসেবেই পরিণত হবে অত্যন্ত ভয়াবহ। ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহীর রণতরী, শুরু হলো যুদ্ধের কাউন্টডাউন। বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহীর রণতরী এবার মধ্যপ্রাচ্যের পথে। ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থানরত USS জেনারেল আর ফোর্ডকে সেখানে যেতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এটি শুধু একটি রণতরী নয়, বরং এক ভাসমান সামরিক ঘাঁটি, যেখানে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা এবং হাজারো নৌ সদস্য প্রস্তুত থাকে যে কোনো পরিস্থিতির জন্য। তবে প্রশ্নটা এখানেই, মধ্যপ্রাচ্য তো আগেই অবস্থান করেছে USS আব্রাহাম লিঙ্কন এবং তার সঙ্গে থাকা বিশাল যুদ্ধ জাহাজের বহর। তাহলে দ্বিতীয় বিমানবাহীর রণতরী কেন? একটি কি যথেষ্ট ছিল, নাকি পরিস্থিতি এমন জায়গায় পৌঁছাইছে যেখানে যুক্তরাষ্ট্র দ্বিগুণ শক্তি প্রদর্শনের আয়োজন অনুভব করছে? মার্কিন প্রশাসনের ভাষ্য, একটি কৌশলগত প্রস্তুতি, কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটি স্পষ্ট চাপ তৈরির কৌশল, বিশেষ করে এমন সময়ে যখন ইরানকে ঘিরে সামরিক পদক্ষেপ নেওয়া হবে কিনা সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মার্কিন নীতি নির্ধারক মহলে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের মতো দ্বিতীয় মেয়াদেও কঠোর অবস্থানের ছায়া আবারও আলোচনায় উঠে এসেছে। যুক্তরাষ্ট্র দাবি তুলছে, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতেও ছাড় দিতে হবে। এছাড়া আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সহায়তা বন্ধ করতে হবে। কিন্তু তেহরানের জবাবে স্পষ্ট, ক্ষেপণাস্ত্র কর্মসূচি তাদের রেড লাইন, এটি নিয়ে কোনো আপোষ নয়, কোনো আলোচনা নয়। সাম্প্রতিক ইরানের নবগঠিত প্রতিরক্ষা পরিষদের সচিব রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেশের প্রতিরক্ষা নীতির অবিচ্ছেদ্য অংশ।
তার ভাষায় এটি তাদের নির্ধারিত সীমার ভেতরে পড়ে এবং আলোচনার জন্য উন্মুক্ত নয়। কেন এত অনড় ইরান? কারণ তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শক্তিকেই তারা মনে করে সামরিক সক্ষমতার মেরুদণ্ড। গত বছরের জুনে ইরান ইসরায়েল উত্তেজনার সময় সেই সক্ষমতার ঝলক বিশ্ব দেখেছে। পরিস্থিতি দ্রুত এমন পর্যায়ে গিয়েছিল যেখানে সংশ্লিষ্ট পক্ষগুলোকে যুদ্ধবিরতির পথেই হাঁটতে হয়। বিশ্লেষকদের মতে একটি বিমানবাহীর রণতরী মানেই পূর্ণাঙ্গ আক্রমণ সক্ষমতা, আর দুটি বিমানবাহীর রণতরী মানেই সমন্বিত ও বৃহৎ সামরিক অভিযানের প্রস্তুতি। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েন। ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে কাতারের আল ওদাইদ বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্র মোবাইল ট্রাক ভিত্তিক লঞ্চার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। স্যাটেলাইট ছবির বিশ্লেষণে মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েনের তথ্য উঠে এসেছে। এটি মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিশ্লেষকরা বলেন, জানুয়ারি থেকে উত্তেজনা বাড়তে থাকায় স্থির লঞ্চিং স্টেশনে বদলে M983 হেভি এক্সপার্টেড মোবিলিটি ট্যাকটিক্যাল ট্রাকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র স্থাপন করা হয়েছে। এর ফলে প্রয়োজনে দ্রুত স্থান পরিবর্তন বা প্রতিরক্ষামূলক মোতায়েন সম্ভব হবে। ফরাসনিক ইমেজে বিশ্লেষক উইলিয়াম গুডহাউন্ড জানান, ফেব্রুয়ারির শুরুতেই তোলা ছবিতে ট্রাক মাউন্টেড প্যাট্রিয়ট সিস্টেম দেখা গেছে। এভাবে মোতায়েন করলে প্যাট্রিয়ট সিস্টেমের গতিশীলতা অনেক বেড়ে যায়, ফলে দ্রুত অন্য স্থলে সরিয়ে নেওয়া সম্ভব। রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত ক্ষেপণাস্ত্রগুলো এখনও ওই ট্রাকগুলোতে ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পেন্টাগনের কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। স্যাটেলাইট ছবির তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে বিমান ও সামরিক সরঞ্জামের উপস্থিতি বাড়েছে। এর মধ্যে কাতারের আল ওদাইদ ঘাঁটিতে 1 ফেব্রুয়ারির ছবিতে একটি RC-135 গোয়েন্দা বিমান, 3টি C-130 হারকিউলিস, 18টি KC-135 স্টাডি ট্যাঙ্কার ও 60টি C-17 পরিবহন বিমান দেখা গেছে। 17 জানুয়ারি ছবিতে ছিল 14টি স্টাডি ট্যাঙ্কার ও 2টি C-17, পাশাপাশি সর্বোচ্চ 10টি MIAM-104 প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ট্রাকে উপস্থাপন ছিল। রাশিয়া থেকে আরও S-400 ক্ষেপণাস্ত্র কিনছে ভারত। রাশিয়ার তৈরি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আরও 288টি ক্ষেপণাস্ত্র কেনার অনুমোদন দিয়েছে ভারত। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। প্রতিবেদন অনুযায়ী ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন DSC S-400 সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের জন্য 288টি ক্ষেপণাস্ত্র কেনার অ্যাকসেপ্টেন্স অব নেসেসিটি অনুমোদন দিয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় 1.1 বিলিয়ন মার্কিন ডলার। এর আগে বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সামরিক আধুনিকরণ ও পরিচালনাগত চাহিদা পূরণে প্রায় 39 বিলিয়ন ডলারের বিভিন্ন সামরিক সরঞ্জাম কেনার জন্য অ্যাকসেপ্ট অব নেসেসিটি দেওয়া হয়েছে। বিবৃতিতে সরাসরি S-400 এর উল্লেখ না থাকলেও যুদ্ধবিমান, মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট, রাফেলের যুদ্ধবিমান কেনার কথা বলা হয়।